যারা এসব নেয় তাদের বিরুদ্ধে বলুন, যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয়, যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয় তাদের কথা বলুন, চোরদের বলুন। ও চোর চোর লোককে বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। কেন ওকে আমি জানি, খুব চিনি। ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে। আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিচ্ছে, ওকে কখনো ছাড়া উচিত না, ওকে ধরে অ্যারেস্ট করা উচিত। আমি বলে দিতে চাই, বিরোধী নেতা সবাইকে চোর বলছে, ও আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওটা প্রমাণ করুক। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয় তাদের কথা বলুন, চোরদের বলুন। ও লোককে চোর চোর বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। ওকে আমি জানি, খুব চিনি। মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকৃতি করেছে আমার সব জানা আছে। ওকে ইমিডিয়েটলি ধরে অ্যারেস্ট করা উচিত। শুভেন্দুকে চোর বলে বেনজির আক্রমণ করলেন সুজিত বসু। শুক্রবার সকাল থেকে 13.5 ঘন্টা ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাওয়ার আগে তৃণমূল বিধায়ক তথা দমকল মন্ত্রীর শত অনুরোধ সত্ত্বেও তার ফোনটি নিয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা। ইডি বেরিয়ে যাওয়ার পর মন্ত্রী তার বাড়িতে সাংবাদিক বৈঠক করেন। আর সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কড়া আক্রমণ করেন মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, আমি বলে দিতে চাই, বিরোধী নেতা সবাইকে চোর বলছে, ও আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওটা প্রমাণ করুক। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? কি বলছেন সুজিত বসু, শোনাবো আপনাদের। আমি বলে দিতে চাই, ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? একই সঙ্গে তিনি বলেন, যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয় তাদের কথা বলুন, চোরদের বলুন। ও লোককে চোর চোর বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। ওকে আমি জানি, খুব চিনি। মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকৃতি করেছে আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিয়েছে। ওকে ছাড়া কখনোই উচিত না, ওকে ধরে অ্যারেস্ট করা উচিত। কি বলছেন সুজিত বসু, শোনাবো আপনাদের। যারা এসব নেয় তাদের বিরুদ্ধে বলুন, যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয়, যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয় তাদের কথা বলুন, চোরদের বলুন। ও চোর চোর লোককে বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। কেন ওকে আমি জানি, খুব চিনি। ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে। আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিচ্ছে, ওকে কখনো ছাড়া উচিত না, ওকে ধরে অ্যারেস্ট করা উচিত। এরপর এসবি প্রসঙ্গ তুলতে মেজাজ হারান সুজিত বসু। তিনি বলেন, এসবি প্রসঙ্গ তুলতেই তিনি বলছেন, এসবি মানে সুকান্ত হতে পারে, শুভেন্দু হতে পারে। আপনি কেন সুজিত বোসকে বলছেন? না না, ওটা শুভেন্দু আর সুকান্ত হবে, ওটা ভুল করেছে। এইসব ছেদক কথার কোনো দাম নেই। কি বলছেন সুজিত বসু, শোনাবো আপনাদের। আরে এসবি মানে তো সুকান্ত হতে পারে, শুভেন্দু হতে পারে, আপনি কেন সুজিত বোসকে বলছেন? না না, ওইটা শুভেন্দু আর ওই কি নাম সুকান্ত হবে, ওটা ভুল করেছে শুভেন্দু। তাহলে এসবি মানেই কি সুজিত বোস হয়ে গেল? শোনেন, এইসব কথার ছেদক কথার কোনো দাম নেই। আমি বললাম ঠিক আছে। এরপর সাংবাদিকরা অয়নশীলের নাম তুলতেই সুজিত বলেন, যে সমস্ত লোকের নাম বলছেন সেই সমস্ত লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আর আমি এই সমস্ত লোকের সঙ্গে যোগাযোগ রাখি না। সুজিতদার সঙ্গে কেউ যদি দাঁড়িয়ে ছবি তুলে নেয়, এখানে সুজিতদা কি করবে? কিন্তু যার নাম বললেন তার সঙ্গে সুজিত বসুর কোনো যোগাযোগ নেই। সুজিত বসু এই বিষয়ে ঠিক কি বললেন, শোনাবো আপনাদের। যে সমস্ত লোকের নাম বলছেন সেই সমস্ত লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আর আমি এসব লোকের সঙ্গে যোগাযোগ রাখি না। যদি আজকে কেউ বলে দেয়, দেখুন আজকে বিভিন্ন জায়গায় সুজিতদা যায়, সুজিতদার সঙ্গে কেউ যদি একটা দাঁড়িয়ে ছবি তুলে নেয়, তাহলে সুজিতদা কি করবে? কিন্তু যার নাম বললেন তার সঙ্গে সুজিত বোসের কোনো যোগাযোগ নেই, তার সাথে কোনো সম্পর্ক সুজিত বোসের নেই।
শুক্রবার সকাল 7টা নাগাদ সুজিত বসুর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি বলে ইডি সূত্রে জানা গেছে। শাসক দলের নেতা, তার উপরে আবার মন্ত্রী। সুজিত নিজের এলাকায় যথেষ্ট প্রভাবশালী, ফলে সন্দেশখানের মতো এখানেও সুজিতের সমর্থনেও লোকজন ভিড় করতে পারে। এই সম্ভাবনা থেকেই প্রস্তুত হয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্ত্রীর বাড়ির গেটের সামনে ছিল বিশাল রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সুজিত বসু স্পষ্টত জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী দলের সঙ্গে সহযোগিতা করছে। আগামী দিনেও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। যদিও সুজিত বাবু এও জানান, তাকে আর ডেকে পাঠায়নি ইডি, তবে যদি ডেকে পাঠানো হয় তিনি অবশ্যই যাবেন। আমি বলে দিতে চাই, বিরোধী নেতা সবাইকে চোর বলছে। ও আয়নায় নিজের মুখটা দেখুক, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওটা প্রমাণ করুক। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয় তাদের কথা বলুন, চোরদের বলুন। ও লোককে চোর চোর বলছে। ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই, ওকে আমি জানি, খুব চিনি। মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে আমরা সব জানা আছে। ওকে ইমিডিয়েটলি ধরে অ্যারেস্ট করা উচিত। শুভেন্দুকে চোর বলে বেনজির আক্রমণ করলেন সুজিত বসু। শুক্রবার সকাল থেকে 13.5 ঘন্টা ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাওয়ার আগে তৃণমূল বিধায়ক তথা দমকল মন্ত্রীর শত অনুরোধ সত্ত্বেও তার ফোনটি নিয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা। ইডি বেরিয়ে যাওয়ার পর মন্ত্রী তার বাড়িতে সাংবাদিক বৈঠক করেন, আর সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কড়া আক্রমণ করেন মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, আমি বলে দিতে চাই, বিরোধী নেতা সবাইকে চোর বলছে। ও আয়নায় নিজের মুখটা দেখুক, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওটা প্রমাণ করুক। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? কি বলছেন সুজিত বসু, শোনাব আপনাদের। আমি বলে দিতে চাই, ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? যারা এসব নেয় তাদের বিরুদ্ধে বলুন। যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয়, যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয় তাদের কথা বলুন, চোরদের বলুন। ও চোর চোর লোককে বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। কেন, ওকে আমি জানি, খুব চিনি। ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে। আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিচ্ছে, ওকে কখনো ছাড়া উচিত না, ওকে ধরে অ্যারেস্ট করা উচিত। আরে এসবি মানে তো সুকান্ত হতে পারে, শুভেন্দু হতে পারে, আপনি কেন সুজিত বোসকে বলছেন? না না, ওইটা শুভেন্দু আর ওই কি নাম সুকান্ত হবে, ওটা ভুল করেছে, ওটা শুভেন্দু। তাহলে এসবি মানেই কি সুজিত বোস হয়ে গেল? শোনেন, এইসব কথার ছেদো কথার কোনো দাম নেই। যে সমস্ত লোকের নাম বলছেন, এরপর সাংবাদিকরা অয়নশীলের প্রসঙ্গ তোলেন, আর সেই প্রসঙ্গ তুলতেই সুজিত বলেন, যে সমস্ত লোকের নাম বলছেন সেই সমস্ত লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আর আমি এই সমস্ত লোকের সঙ্গে যোগাযোগ রাখি না। সুজিতার সঙ্গে কেউ যদি দাঁড়িয়ে ছবি তুলে নেয়, এখানে সুজিতা কি করবে? এই কথা বললেন সুজিত বসু। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।